গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না। ঠান্ডা গরম এরকম ওয়েদার হয়েছে এখন। মানে সকালের দিকে একটু ঠান্ডা লাগছে, রাতের দিকেও ঠান্ডা লাগছে, আর দুপুরের দিকে তো যা রোদ্দুর উঠে যাচ্ছে, সেটা নিয়ে যখন বাড়িতে আসছি তারপরে এসে জল পিপাসা পাচ্ছে, খেয়ে নিচ্ছি। তার ফলে আমার গলাটা বসে গেছে, সর্দি কাশি জ্বর, মানে আমার সবই লেগে রয়েছে। তো যাই হোক, কী করা যাবে। মানে বাড়ি থাকলে ঠিকঠাক থাকি, আবার যখন বাইরে পার্থিবকে নিয়ে বেরিয়ে আবার স্কুলে, তারপর ধরো পড়তে এখানে সেখানে যাওয়া হয়, ব্যাস তারপরে আবার শুরু হয়ে যায় নাক থেকে পড়া, গলা বসা, আর গার্গিল করতে সব সময় ভালোও লাগে না। আর চা তো আমি খুবই কম খাই, আমার খেতেও ইচ্ছে করে না। চা জাতীয় জিনিসটা আমি খুব একটা পছন্দও করি না, এটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, ওগুলো ভালো লাগে না, ওইভাবেই রয়েছি। হ্যাঁ, পরশুদিনকে একটা ওষুধ খেয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল, আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। ভাবি যে তোমাদের সাথে রেগুলার ভিডিওগুলো একটু শেয়ার করব, মানে এক এক সময় এত বোর মানে লাগে না, কি বলবো। কিন্তু ওই যে আমার শরীরটা সাথ দেয় না, তোর জন্য করতেও পারি না। জানি অনেকে হয়তো রেগে থাকো যে মামনি ভিডিও দেয় না, কিছু না, মামনির সাথে কোনো সাক্ষাৎই হয় না। তো কি করা যাবে, আজকে যেহেতু সানডে, তো ভাবলাম সানডেতে একটু ব্লগটা করি, বাড়িতে সবাই আছি। আর সকালবেলায় যে খাওয়া দাওয়া করে সবাই এখন যে যার মতো বেরিয়ে যাবে, আমিও বেরোবো, বাজারে যাব। আর পার্থিব এখন আঁকতে চলে যাচ্ছে, আমি ঘরের কিছুটা কাজ এগিয়ে তারপরে বাজারে যাব। কালকে আমার বাড়িতে কিছু লোক আসার কথা আছে, তো তাদেরকে তো আর খালি মুখে পাঠানো যায় না। তো একটুখানি হলেও তাদেরকে দুপুরে তো খেতে দেওয়াটা উচিত, বলো। সকালে, হ্যাঁ সকালেও দেব, দুপুরেও তো দিতে হবে না। তো খালি মুখে কোনো দিনই গৃহস্থ বাড়ি থেকে কেউ ফেরত যায় না, আর আমি তো কোনো দিনই কাউকেই ফেরত পাঠাই না। তো যাই হোক, আমার শরীর খারাপ থাকলেও কিছু করার নেই, আমাকে যেতেই হবে, কারণ তারা আমাকে দুদিন আগে বলে দিয়েছে মামনি যাব। তা বলে হ্যাঁ অবশ্যই আসো, প্রথমে জিজ্ঞাসাও করে নিয়েছে। তার মধ্যে পার্থিবের পরীক্ষাও চলছে। হ্যাঁ, টেনশানটা আমার আরও বেশি, কারণ পার্থিবের এবার ফাইনাল পরীক্ষা, তোমরা সবাই জানো। পার্থিব তো আর বেঙ্গল বোর্ডে পড়ে না, ও তো ইংলিশ বোর্ডে পড়ে। তো ওর জন্য ওদের তো এই সময় পরীক্ষাটা হয়, আর এই মার্চের ভেতরে পরীক্ষাও হয়ে যাবে, রেজাল্টও আউট হয়ে যাবে, আবার এপ্রিলের থেকে আবার ওদের যেমন শুরু হয় সেভাবে শুরুও হয়ে যাবে। কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, মানে এত কাজ একা হাতে সামলাতে হচ্ছে। হ্যাঁ, আমার যে দিদি আছে ওই শাশুড়িমাকে দেখেন, সেই দিদিও আমার হাতে হাতে অনেকটা করে দেয়, কিন্তু বাইরের কাজগুলো তো সেই দিদি করতে পারে না। কিন্তু মাকে করাতে করাতে আমার অনেকটা কাজ করিয়ে মানে করে দেয়, বলে যে দিদি তোমার খুব কষ্ট হয়, ওর জন্য আমি একটু করে দিচ্ছি। আমি ওনাকে বারণ করি, তবুও আমাকে করে দেয়। সত্যি বলছি, আমার এতটা কষ্ট হচ্ছে না, আমি না মনে হচ্ছে কোথাও পালিয়ে চলে যাই। আমার আর ভালো লাগছে না, কোনো জায়গায় যাব যেখানে কোনো মানুষ থাকবে না, আমি শুধু একা থাকবো। আমার ভালো লাগছে না। মাঝে মাঝে তো আমার এরকম মনেই হয়, আমার আগেও মনে হতো, এখন তো আরও বেশি হচ্ছে। জানো না, তোমাদের একদিন খুলে বলবো কেন এত কষ্ট হচ্ছে, সেটা নয় পরে একদিন অন্য কোনো ভিডিওতে বলবো। যাই হোক, আমি এখন রেডি হচ্ছি, এই তোমার বাজারের দিকে যাব। বাজার আবার আমাদের সামনে বাজার আছে, এখানে আবার ভালো মাছ ফাছ একদমই কিছু পাওয়া যায় না। আর চিকেনটা আমাকে আনতে হবে আমার বাড়ির ওখান থেকে, আমার বাপের বাড়ির ওখান থেকে, কারণ এখানে চিকেনগুলো এতটাই বাজে, ওই চিকেনগুলো আনলে রান্না করার পর শক্ত শক্ত থাকে। বাড়ির ওখান থেকে যখন চিকেনটা নিয়ে আসি এতটাই সফট, এতটাই নরম, মানে একটা খাবার পরে না 4-5টা এমনি খেতে ইচ্ছে করবে। তার মধ্যে তো তোমরা সবাই জানো মাটনটা আমি খুব একটা এখন আর খাই না, অনেক দিন আগেই মানে কম খাই। আগে যেমন অনেক খেতাম, এখন আর খাওয়া হয় না, খাই না বলে খাওয়া হয় না। চিকেনটা খুব ভালো লাগে, তো বেশি করেই নিয়ে আসবো, কারণ ওই তারাও আসবে, তারাও খেয়ে যাবে, আর আমরা যেন আজকে খেয়ে আবার কালকেও খেতে পারি, এরকম একটু বেশি করে আনবো। চিকেনটা আবার পার্থিবও খুব ভালোবাসে এখন। বাজারে গিয়েছিলাম, বাজার ফাজার করে নিয়ে টিয়ে চলে এসেছি। হ্যাঁ, বাজারে গিয়ে আজকে রবিবারের বাজার তো প্রচণ্ড ভিড়, মানে ঢোকা যাচ্ছে না বাজারে, জানো না, একজন সরবে তারপরে বেরোবো। তো বাজার থেকে এসে মাছটা কেটে মানে দিল না, বললো বৌদি মাছটা কেটে দেবো না, তুমি বাড়িতেই কেটে নিও। বললাম ঠিক আছে দিয়ে দাও। তো যাই হোক, আমি মাছটা বাড়িতে এসে মাছ কাটলাম, 2 রকম মাছ কাটলাম। আর এনেছি হচ্ছে চিকেন, চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি, রাত্রেবেলা এটাকে ম্যারিনেট করে রাখবো, সকালবেলা তাহলে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো।
বুঝলে, কারণ কালকে একটুখানি গেস্ট আসবে, ওর জন্য আমি একটুখানি বাজার করে এনেছি। কালকে এনে রান্না করা ওটা আমার পক্ষে সম্ভব হবে না। তো যাই হোক, ওগুলো করে ভাত বসিয়েছি। এখানটায় ভাত আমার হয়ে গেছে। কালকের অনেক তরকারি বেঁচে রয়েছে, তো ভাবলাম যে বেকার আমার রান্না করে তো লাভ নেই, শুধু মাছ করব। তো মাছটা করছি, আর যে মাছটা এনেছি সেটা আবার রেখে দিয়েছি, আরেকটা মাছ করছি। আর কি কি এনেছি তোমাদেরকে একটু দেখাই, দেখি আমি ফ্রিজে রাখবো। এখানে দেখো ভোলা মাছ এনেছি, একটু বড় সাইজের, মানে খুব বড় নয়, ছোট বড় একটু মিলিয়ে মিশিয়ে রয়েছে। ভোলা মাছ এনেছি। এখানে হচ্ছে চিকেন রয়েছে, চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে এর ভেতরে রাখলাম, রাত্রেবেলা এর ভেতরে ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে রয়েছে একটু পুঁটি মাছ, মানে এই যে একটু বড় বড় সাইজের একটু পুঁটি মাছ। পুঁটি মাছটার জন্য এখানটা আমি আলু দিয়ে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হলে মাছটা দিয়ে দেবো। মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ওই আলু ভাজার মতো, হ্যাঁ হয়ে গেছে, আলু ভাজার মতো কেটেছি। তো খুব একটা ঝোল রাখবো না, ঝোল জালি তো আমাদের বাড়িতে একদম খেতে ভালোবাসে না, জানোই। একটু টক করলে ভালো হতো, কিন্তু কেউ খাবে না টক। পুঁটি মাছের টকটা কিন্তু বেশ ভালো যায়, কিন্তু কেউ খাবে না, ওই জন্য আর করলাম না। এমনি একটুখানি ঝোল ঝোল টাইপের করেছি। আমার আবার দেরিও হয়ে গেছে, চান করে পুজো দিতে যাব। এই যে পেঁয়াজ এনেছি, এখানে টমেটো এনেছি, শসাও রয়েছে। এখানে আদা রসুন, তারপরে তোমার লেবু, আদা রসুন একটু বেশি বেশি করে এনেছি। আবার এখানে লঙ্কা রয়েছে, আর এই যে একটু খেজুর এনেছি। কালকে একটু চাটনি করব, টমেটো চাটনির মধ্যে একটু খেজুর আমসত্ব দিলে বেশ ভালো লাগে। খেজুর কিন্তু এমনি ভালো লাগে খেতে, দেখবে আমার না এই খেজুরটা যেটা আমি দেখালাম, এই খেজুরটা আমার খুব ভালো লাগে, কিন্তু এই খেজুরটা আমি খুব একটা এখন আর খাই না, কারণ যেহেতু মানে চিনির ভাগটা এত বেশি থাকে, তো ওর জন্য খুব একটা খাই না। ওই ড্রাই যে খেজুরগুলো আছে তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে এটা সেদিনকে ওই তোমার মল থেকে কিনে এনেছিলাম। এই যে এই খেজুরটা খাই, বেশ ভালো। এটার মধ্যে চিনির ভাগটা খুব একটা থাকে না, এটা একদমই তোমার মানে কি বলবো, দানা বের করা, শুধু খেজুরটাই থাকে, কিন্তু খেতে কিন্তু ভালো মিষ্টি আছে। আর এই খেজুরগুলোর মধ্যে চিনি দিয়ে মনে হয় জাল দেয় আমার মনে হয়, কারণ দেখো কেমনটা রসালো রসালো টাইপের, আর অনেকটা বড় বড়। তো আগে খুব খেতাম, ভীষণ খেতাম। তো চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের বাড়িতে যে দিদি থাকে, সেই দিদি জানো না, বলি না, আমার সমস্ত কাজ করে রাখবে, এই কাজ ওই কাজ। আমি রেখে চলে গেলে, যখন স্কুলে যাই বা ধরো বাজারে যাই, এসে দেখি উনি করে টোরে সব রেখে দিয়েছে। আমি বারণ করি তুমি করো না, আমি এসে করে ফেলবো, দেখি তাও করে রাখে। বলছে না তুমি তো করছো, আমি একটু করে রাখি। তো যাই হোক, আমার ঘরদোর সব মোছা টোছা দিদি করে রেখেছে। আর পুজো সকালবেলা একটু দিয়েছি, আবার বেলায় গিয়ে আবার ঠাকুরকে দেবো স্নান করে এসে। আজকে আবার আমার মাথায় একটু শ্যাম্পু দেওয়ার ব্যাপার আছে, কারণ দেখো চুলগুলো কেমন শক্ত শক্ত হয়ে গেছে, ওটা শক্ত শক্ত হয়ে গেছে, শ্যাম্পু দিতে হবে। এখন যেহেতু ওই পার্থিবকে দিতে যাই, তো আর রাস্তার মধ্যে এত ধুলো, আজকে শ্যাম্পু করলে একদিন ভালো থাকবে, পরের দিন আবার মাথা একদম পুরো নোংরা হয়ে যাবে ধুলোয়। আর তার মধ্যে আমার চুলকাবে, খুশকিও হয়, ধুলো হলে খুশকি হবে, ওর জন্য হয়।